স্যার AR5 রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, বাকি কথা পরে হবে। জায়গা চেঞ্জ করো, তোমার যদি ওখানে ঠান্ডা লাগে এখানে বসবা, কোনায় বসবা। প্রত্যেকবার তুমি ওখানে বসবা এসির অপোজিটে, আর বলো স্যার ঠান্ডা লাগে আমার। তুমি জানো যখন ঠান্ডা লাগে তুমি এই কোণে এসে বসো। স্যার আমার দিকে AR5 স্টার্ট করি। AR5-এ তোমাদের আমি লেকচার দিয়েছিলাম, মনে আছে? ফর্মুলাটা আমরা দিয়েছিলাম, শুনেছিলাম। একটা স্টুডেন্ট বলছিল আমাকে যে আমি ভুলি নেই 1 মিনিটে 30 সেকেন্ড, মনে আছে? তুই বলছিল না? জিদান বলছিল? জিদান বলেনি, মানসে বলছিল। জিদান তো বলছিল 1 মিনিটে 60 আওয়ার। স্যার না, সবসময় আমার সাথে ফাইলেমি করে। স্যার জি AR5 আজকে আমি একটু কমপ্লিকেটেড ম্যাথগুলো ডিসকাস করব, সবাই অ্যাটেনশন দিবা প্লিজ। কারণ এই বর্ষের মেইন সমস্যা কিন্তু এগুলা। 11 থেকে 17 একটু ঝামেলা আসবে। তার আগে আমি একটা স্টোরি শোনাতে চাই। সবাই আমার দিকে, সবাই আমার দিকে, সবাই আমার দিকে। আমি তোমাকে দুটো লজিক বুঝাবো, প্লিজ এদিকে অ্যাটেনশন দাও। সব কাজ বাদ দাও প্লিজ, সব কাজ বাদ দাও। এটা হলো দুটা ফ্রেন্ডের স্টোরি। কোন ফ্রেন্ডের স্টোরি? দুটা ফ্রেন্ড। বলো তো কোন কোন ফ্রেন্ড? একটা হলো জিদান, আরটা হলো আব্দুল্লাহ নাকি মানসিব? জিদান তোমার সাথে কাকে জোড়া লাগাবো? আব্দুল্লাহ, ঠিক আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভালো আছো তুমি? যাও, এটা জিদান আর এটা কে? আব্দুল্লাহ। এটা ঠিক করেছে এরা সকাল 7টার দিকে দেখা করবে। ওরা কি করেছে? ঠিক করেছে এরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল 7টায় বের হবে আর দুজন এসে মিট করবে। জিদান কই থাকো তুমি? বাসা কই? শঙ্কর, মনে আছে জুমার নামাজ পড়তে গেছিল তুমি? স্টোরি মনে আছে? আমি বলি জুমার নামাজ পড়ছিলি? বলে হ্যাঁ পড়ছিলাম। 11 রাতে 3 তালা মসজিদে নামাজ পড়ছিল জুমার নামাজ। আমি আজ পর্যন্ত জানলাম না ওখানে কোন মসজিদ আছে, তাও বিকেল 4টায়। যাই হোক, ওর কোনো দোষ নেই। সেদিন থার্সডে নাইট ছিল তো অনেক কিছু খাওয়া দাওয়া করে আসছিল। স্বপ্নের মধ্যেই ছিল, স্বপ্নের মধ্যে সে কোন কোন এলাকায় কোন মসজিদে কোন নামাজটা পড়ছে সেই জানে। জিদান মনে আছে তোমার কি খাইছিল? এনিওয়ে স্যার, তো চলে আসো এখানে। জিদান আর কার স্টোরি? আব্দুল্লাহ স্টোরি। ধরে নাও জিদান থাকে কোথায়? লালবাগে। পস পস পস। এডুকেশন দাও। তো এই হলো আমার স্টোরি। কি বলতেছিলাম? সাপোজ জিদান কোথায় থাকে? বাবা যদি কথা থাকে আমি ক্লাসটা তাহলে বাদ দিই কিছুক্ষণের জন্য, বা যখন পড়াবো সব চুপ থাকবা। জিদান থাকে ধরুন লালবাগে। ঠিক হয়েছে সকাল 7টার দিকে সে বাসা থেকে বের হবে, দেখা করবে। আব্দুল্লাহ পশ ছেলে, সে থাকে কোথায় বলো? গুলশান। এখন বুঝছো জিদান কেন ওর সাথে ফ্রেন্ডশিপ করছে? কয়টার দিকে দেখা করবে, মানে বের হবে কয়টায়? সকাল 7টায় দেখা করবে, মানে সকাল 7টায় বাসাতে বের হবে। স্যার জিদান যাচ্ছে, আব্দুল্লাহ আসতেছে, দুজনে এভাবে এসে মিট করবে। জিদান ট্রাভেল করবে কিসে? বাস না কিসে ট্রাভেল করবে? কার? রিক্সা। তার মোটর রিক্সায় লালবাগ থেকে বেরিয়েছে সে নিজে চালাচ্ছিল। সে এটা ফিল করছে, সে টেসলা মোটরওয়ালা টেসলা দেশটা ট্রাভেল করছে, নিজে চালাচ্ছে। স্পিড কত হতে পারে গেস করো? 40 কিলোমিটার পার আওয়ারে সে চালাচ্ছে আর এই দিকে যাচ্ছে। কখন বেরোলো? সকাল 7টায়। টেসলায় যাচ্ছে, ভু করে স্পিড দিছে। সাজি প্র্যাকটিক্যালি বুঝতে হবে ঘটনা। আমাদের পশ ছেলে আব্দুল্লাহ তার BMW দিয়ে আসতেছে, স্পিড হচ্ছে তার 100 কিলোমিটার পার আওয়ার, এই দিকে যাচ্ছে। ঠিক আছে, দুজন এসে 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 কি হবে? অ্যাক্সিডেন্ট হবে।
টেসলা মনে করছে আমি তারে উড়াই দেবো, আসলে সে নিজে উড়ে গেছে। কোন একটা পয়েন্টে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলো এটা এলাকার নাম বলো, এটা 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 সাপোজ এক্স, এই পয়েন্টে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। যাই হোক, জিদানের জার্নি কোথায় স্টার্ট হলো, জেড এ, কোথায় শেষ হলো, এক্স এ, এক্স এ জীবন শেষ হয়ে যায়। আব্দুল্লাহর জার্নি স্টার্ট হয় না এতে, তার জার্নি শেষ হয় এক্স এ। জিদানের স্পিড কত, আব্দুল্লাহ স্পিড, যখন অ্যাক্সিডেন্ট হলো তখন ঘড়িতে বাজে 7:30, মানে 7:30টায় দুজন কিন্তু উড়ে গেছে। ঠিক আছে, আনসার দিবা বুঝে শুনে। দেখো তো এই ডিস্টেন্স কি সেম, অবশ্যই না, বিকজ তাদের স্পিড সেম না, ডিস্টেন্স তো সেম হবেও না। ঠিক আছে, তাদের স্পিড কি সেম, স্পিডও কিন্তু সেম না, ডিস্টেন্সও কিন্তু সেম না। নাও একটু বুঝে আনসার দিবা। জিদান জার্নি কয়টা শুরু করলো, 7টায়, তার জার্নি শেষ হলো কয়টায়, 7:30টায়। জিদানের যেতে কত সময় লেগেছে, 30 মিনিট। বুঝতেছো জিদান? আব্দুল্লাহর জার্নি কয়টা স্টার্ট হলো, 7টায়, কখন শেষ হলো, কত সময় লেগেছে, 30 মিনিট। কি বুঝলা, যখন মিট করবে তাদের টাইম সেম। এই লজিকটা মনে রাখবা, যখন মিট করবে তাদের টাইম সেম। ক্লিয়ার, মনে থাকবে? কারণ আমি যখন ম্যাথ করবো তখন বলবো স্যার কেন ইকুয়াল দিলেন, লজিক বলে দিলাম, যদি এভাবে এসে মিট করে টাইম কি হবে, ইকুয়াল হবে। আসো আরেকটা লজিকে চলে যাই। এবার ঘটনা হচ্ছে আবার জিদান আর আব্দুল্লাহ, এই যে জিদান আর এটা কি আব্দুল্লাহ, এরা প্ল্যান করেছে এরা ঘুরতে যাবে। কি 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 ঘুরতে যাবে কোথায়, কক্সবাজার। এরা প্ল্যান করেছে কক্সবাজার যাবে, সি বিচে যাবে, হাত ধরে নাচবে, এরা ঠিক করেছে। তো ঠিক আছে, কারণ ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা এরা দুজনের। সো কক্সবাজার কই, জিদান কই থাকে, লালবাগে থাকে। ঠিক আছে, আব্দুল্লাহ কই থাকে, পশ ছেলে, গুলশানে থাকে। অবশ্যই যত খরচ সব খরচ কে দিবে, আব্দুল্লাহ দিবে, পশ ছেলে। আব্দুল্লাহ কিসে ট্রাভেল করবে, বিএমডব্লিউ। আর আমাদের টেসলা সাহেব, সরি জিদান সাহেব, টেসলা। পচাবো, হ্যাঁ লালু। সাজি কক্সবাজার কোথায়, ওই জায়গায় কক্সবাজার, কারণ এদিকে গুলশান, এদিকে লালবাগ, অবশ্যই কক্সবাজার ওইদিকে হবে। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহ স্পিড কত, বিএমডব্লিউ সে আস্তে ধীরে চালাচ্ছে, তার স্পিড হচ্ছে সাপোজ 40 কিলোমিটার/আওয়ার, এইদিকে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের টেসলা সাহেব স্পিড কত, এবার সেই স্পিড তার, দুটা ইঞ্জিন বসাইছে, দুটা মোটর দিছে, যাতে সে সেই স্পিড, কারণ জিদান কিন্তু কোনোভাবেই কক্সবাজার ট্রিপ নষ্ট করতে চায় না, ও তাতেই যেতে চায়। সাজি ঘটনা শোনো, কয়টার দিকে বের হবে, 7টায়। দুজনই সকাল 7টায় বেরোছে, কিন্তু কেউ কথা বলবা না, দুজনই সকাল 7টায় বের হলো। তো অবশ্যই এর স্পিড 40, তার মানে স্পিড কম, এর স্পিড 100, তার মানে স্পিড একটু বেশি। রাস্তায় একসময় কি যাচ্ছে, কিন্তু কক্সবাজার রাস্তায় হবে কি, ওভারটেক হবে। সবসময় মারামারি কেন করো তুমি, অ্যাক্সিডেন্ট। যাই হোক, যখন দেখছে জিদান সামনে যাচ্ছে বিএমডব্লিউ, সে বুঝেনি ওখানে আমাদের পথ ছেলে আছে, সে চিন্তা আমি আগে যাবো, সে তাকে উড়াই দিল। বলো কোন এলাকায় উঠবে, উত্তরা। কক্সবাজার যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে, কারণ ওই গাড়িতে আমাদের কে ছিল, পশ ছেলে আব্দুল্লাহ ছিল, এখানে সে দুজন উড়ে গেছে। যখন উড়লো বা অ্যাক্সিডেন্ট হলো, হোয়াট এভার হলো, তখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমার কোশ্চেন শোনো, জিদানের জার্নি কোথায় শুরু কোথায় শেষ,
জেড থেকে ইউ, মানো? আব্দুল্লাহ জার্নি এ থেকে ইউ, ডিস্টেন্স কি সেম? অবশ্যই না। জিদানের স্পিড, আব্দুল্লাহ স্পিড, স্পিড কি সেম? না। জিদান কয়টায় শুরু করলো, কয়টায় শেষ করলো? তার যেতে লেগেছে 30 মিনিট। আব্দুল্লাহ শুরু করলো 7টায়, কখন শেষ করলো? কখন শেষ করলো? 7:30টায়। কত সময় লেগেছে? কি বুঝলা? যখন ওভারটেক করবে টাইম আমাদের সেম হয়। তো টাইম কখন কখন সেম হয়? যদি মিট করে অথবা যদি ওভারটেক করে টাইম কিন্তু সেম হয়। মনে থাকবে? হ্যাঁ, এই খুশিতে দুটা ম্যাথ কি, আটটা ম্যাথ? দুটা ম্যাথ। গরিব। নাম্বার 11 আর 12 আমি ভোটের দুটো করব, আগে 11-এ যাই। কোশ্চেন বড়, ঠান্ডা মাথা। টু মেন, মেন জিদান এখানে তাকাও। টু মেন রানিং টুয়ার্ডস ইচ আদার এট 4 মিটার পার সেকেন্ড এন্ড 6 মিটার পার সেকেন্ড। যাই হোক, ডায়গ্রাম আঁকতে পারবো? সবাই মনোযোগ দিবা, ভালো মতো বোঝার চেষ্টা করো। এটা কে ছিল? জেড নাকি স্যার? নাম কি দেব? আব্দুল্লাহ। জিদানের স্পিড কত দিল? 4 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, রাইট? আর আব্দুল্লাহ স্পিড কত? 6 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, রাইট? এক সময় কি হবে? মিট করবে। ধরো কোন জায়গায় মিট করবে? এটা নাম দাও এক্স। কি বলছিল? টু মেন রানিং টুয়ার্ডস ইচ আদার এট 4 মিটার পার সেকেন্ড এন্ড 6 মিটার পার সেকেন্ড আর 1 কিলোমিটার অ্যাপার্ট। মানে জিদান আর আব্দুল্লাহর ডিস্টেন্স কত? 1 কিলোমিটার। 1 বলো না। আমি বলতে পারি দিস ইজ 1 কিলোমিটার। ইয়েস অর নো? এখন তুমি আমাকে আনসার দিবা বুঝে শুনে। এটা কি কিলোমিটার, এটা কি মিটার। কি বুঝলা? ইউনিট সেম নাই, তার মানে আমার ইউনিটকে একটু সেম আনা উচিত। 1 কিলোমিটারে কত? 1000 মিটার। 1000 মিটার। আমি বলতে পারি, কি বলতে পারি বলো তো? 1000 মিটার। এটা নিয়ে যায় এই জায়গায়, এটা নিয়ে যায় এই জায়গায়। চলবে? এখন আনসার দিবা, আনসার যে বুঝে শুনে। পুরাটা কত? 1000 মিটার, তাই না? এটা জানো? সাপোজ এক্স মিটার। তো পুরাটা যদি 1000 হয়, দিস ইজ এক্স, সো এটা কি হবে? 1000 মাইনাস এক্স। বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে কি আছে না? বল না বাপ। আরে বলো বা। যদি কথা বাদ, বুঝছো? বাস, আপাতত আমি আমারটাই থাকি। স্যার কথা শোনো। তাহলে এখানে স্টোরি কিন্তু দুইটা আছে। একটা হলো জিদানের শুরু, জিদানের জার্নি কোথায় শুরু কোথায় শেষ? জেড থেকে এক্স। তো আগে আসো জিদানের জার্নি। হ্যাঁ, আচ্ছা, জিদানের ডিস্টেন্স কত? এক্স। স্পিড কত? কি বের করতে পারবা? টাইম, কার টাইম? জেড এক্স নাকি স্যার? বলো কত? এক্স বাই 4 সেকেন্ড। বুঝছো কি বুঝছো না? আব্দুল্লাহ টাইম কোথায় শুরু কোথায় শেষ? আই মিন আব্দুল্লাহ টাইম কোনটা? এ থেকে এক্স। বলো কি লিখবা? ডিস্টেন্স বাই স্পিড। এটা একটা কাজ করি, এদিকে রাখি।
বলতে এখন কি করতে পারি, যেহেতু এরা মিট করবে তাদের টাইম সেম হবে, তো কি লিখতে পারি বলো, দিস ইকুয়ালস টু দিস। মোটামুটি বুঝছো? ক্রস মাল্টিপ্লাই করো কি করবা, 6x ইকুয়ালস টু হোয়াট, 4000 minus 4x, 10x equals to 4000, x equals to সামস কিন্তু শেষ হয়নি, আমি তো x বের করেছি, বাট কথা হচ্ছে ওরা কি চেয়েছে, ওরা বলছে হাউ লং মানে ওরা চেয়েছে টাইম। লাস্ট বেঞ্চ, ওরা চেয়েছে কি টাইম, টাইম আমাদের কাছে কয়টা আছে, ওরা কোন টাইম চেয়েছে, ওরা কোন টাইমটা চেয়েছে, জিদানের নাকি আব্দুল্লাহর? একটা করলেই তো হয়, দুটি তো সেম, তাই না স্যার? আমি কি বুঝাতে পেরেছি বাবা? এটা হলো জিদানের টাইম, আব্দুল্লাহর টাইম, আমি তো জানি দুটোই টাইম সেম, একটা নিলেই তো হয়, কোনটা নিতে চাও? একটা নিলেই হয়, সো আমি জিদানটা নিলাম, পুরাটাই নিই না, চলবে স্যার? এক্স কত, এক্স বলো কি লিখবো, এক্স ছিল 400, মাত্র বের করছি না, কত আসে, তার মানে এরা মিট করার জন্য মাত্র লেগেছে 100 সেকেন্ড, খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি উড়ে গেছে। সবাই বুঝছো বাবা ম্যাটটা কেমনে করলাম? এটা হলো জিদানের টাইম, আব্দুল্লাহ টাইম, যেহেতু টাইম সেম আমি ইকুয়াল করে এক্স ভ্যালু বের করলাম, তারপর ওরা যা চেয়েছে সেটা দিয়ে দিলাম। ইয়ো এনি কোশ্চেন? এই সামসের আদার প্রসেসও আছে, চাইলে করতে পারো, সমস্যা নেই। এই খুশিতে আমি লাস্ট ম্যাথ করব, নাম্বার 12। কি বললো? A car what? Traveling at 90 km per hour is 500 meter behind another car traveling at 70 km per hour. অনেক কিছু, অনেক কথা বলেছে, ওই আগের মতোই যেটা বললাম, ওভারটেক করবে। তো ডায়াগ্রামটা কেমন রাখতে পারি সাজি? বিশাল এক জার্নি হবে নাকি স্যার? কোথায় কি বলো তো, এখানে কে? এখানে হলো জিদান, কত স্পিডে যাচ্ছে সে? সে 90 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছে, আই মিন তার টেসলা চালাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে, তাই তো? বলো এখানে কে আছে? আমগো আব্দুল্লাহ কত স্পিডে চালাচ্ছে? 70 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছে, এ ওইদিকে যাচ্ছে। জিদান তার পিছে, তার স্পিড বেশি, এই জন্য অবশ্যই তারা কি করবে? ওভারটেক করবে। ওভারটেক করবে সাপোজ এট দ্য পয়েন্ট এক্স, ठीक है? একটু কোশ্চেন বড় ঠান্ডা মাথা। A car traveling at 90 km per hour is 500 meter behind another car. তার মানে কি জিদান আব্দুল্লাহ থেকে কত পিছে? 500 মিটার পিছে। 500 মিটার মানে কি? আমি বলতে পারি 0.5 কিলোমিটার। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এটা কি লেখা? হ্যাঁ 10:36, টাইম চোখের সামনে আছে। ম্যাথ বুঝাচ্ছি, তুমি মোবাইল বের করে টাইম দেখবে, এটা আমাকে বুঝাইলো সে, আর আমরা সবাই বুঝে গেছি। টাইম দেওয়া খুব জরুরি ছিল। এখন দেখি তুমি কয়টা টাইমে পৌঁছাইতেছো। সাজি ওভারটেক করবে কোথায়, কোন পয়েন্টে ওভারটেক করবে? আচ্ছা জেড থেকে এ ডিস্টেন্স কত? 0.5। এ থেকে এক্স কত তুমি জানো? সাপোজ এক্স কিলোমিটার। তুমি আমাকে আনসার দিবা
জিদানের ডিসটেন্স কত, মানে কোথায় শুরু কোথায় শেষ? জিদানের ডিসটেন্স কোথায় শুরু কোথায় শেষ হয়? তো আমি বের করবো টাইম, কার টাইম? জিদান, জেড থেকে এক্স, ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স কত? জিদান কিন্তু জেড থেকে এক্স পর্যন্ত 0.5 বাই স্পিড, চলবে? এবার কারটা আব্দুল্লাহ কি করব বলো? এ থেকে এক্স, বলো এক্স বাই, বলো এখন কি করতে পারি? this equals to this equals to this, কি করবো থেকে আমি সলভ করব, ক্রস মাল্টিপ্লাই করি, কি লিখবো? 90x equals to what? 35 plus x equals to, কি চেয়েছে কোশ্চেন? বড় কি চেয়েছে? হাউ লং উইল ইট টেক, কি চেয়েছে? টাইম, কার টাইম? একটা নিলেই হয়, দুটোই রাইট, একটা নিলে হয়, দুটো রাইট, আমি এই টাইমটা নিলাম, যেটার মধ্যে ক্যালকুলেশন আমার কাছে ইজি লাগে সেটা নিব। ইয়ো বলো কি লিখবো? 1.75 বাই, সবাই বোর্ডের দিকে তাকায় থাকো, 1.75 বাই ইন্টু 60 মিনিট, তোমার আসবে কত দেখো তো? 1.5 মিনিটস। তোমাদের প্রশ্ন থাকতেই পারে, যদি কোনো কোশ্চেন আছে করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন আছে করতে পারো। এনি কোশ্চেন ডিয়ার? নো কোশ্চেন? এখন তোমাদের কাজ কি? AR4 সাবমিট করো, কপি করে দাও, AR4 সাবমিট করো। রেকর্ডিংটা আমি ক্লোজ করলাম। ইয়াস, ওয়েট 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 ওয়েট, হ্যাঁ বলো স্যার। উনি বলেছে এখানে একটা, আমি বললাম একটা কোশ্চেন আছে, কোশ্চেন শোনো। বলছে স্যার এটা আওয়ার আছে, আমি আওয়ারকে মিনিটে নিয়ে গেছি। আচ্ছা, এখানে আওয়ার লেখা, তো আমি আনসার কিসে দিব? আওয়ারে, মিনিটে নাকি সেকেন্ডে? এটা হলো তোমার কোশ্চেন। আসলে কি এখানে কিছু বলেনি কিসে দিতে হবে, এটা বইয়ের ম্যাথ। কোশ্চেন পেপারে ওরা অলওয়েজ বলে দেয়। আমি করেছি চুরি, আমি দেখলাম আনসারে মিনিটে দেওয়া। বা তুমি যদি আওয়ারে দাও ফুল মার্কস, মিনিটে দাও ফুল মার্কস, সেকেন্ডে দাও ফুল মার্কস, এটা দিলে হয়। আমি আনসারটা মিলিয়েছি, ঠিক আছে? তো রেকর্ডিংটা ক্লোজ করলাম। স্যার AR5 রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, বাকি কথা পরে হবে। জায়গা চেঞ্জ করো তোমার।